সবাইকে আসার জন্য। আমার নাম সাইমন আজাদ সিয়াম, আমি হলো নর্থ ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। বরাবরের মতোই জুলাই আন্দোলন নিয়ে যদি বলি, আমাদের 1 বছর হয়ে গেছে। আমার গুলি খাওয়ার আর 3 দিন বাকি হবে 1 বছর পূরণ হওয়ার। 19 জুলাই আমি গুলিবিদ্ধ হই আন্দোলনের সময়। আমরা জানি যে 18 জুলাই আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি যখন আমাদের প্রথম আঘাত হানা হয়, ওই দিন ছিল আমি পার্সোনালি আমারটা বলতেছি আগে, কারণ আমি আমারটা আগে বলিনি। কারণ আমি যখন শুনি যে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্স্টে অ্যাটাক হয়, তখন আমি বলি যে আমি তো ঘরে থাকতেছি না, আমি বেরোচ্ছি। জাস্ট একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা মানি ব্যাগ নিয়ে আমি বেরিয়ে গেছিলাম আইডি কার্ড নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে। বিকালবেলা, দুই দিন দুপুর থেকে বিকাল পর্যন্ত অনেক হাওয়া হয়। কিন্তু 19 তারিখে যেটা হয় সেটা আমি আপনাকে এখন বলবো। 19 তারিখ ছিল 19 জুলাই শুক্রবার। আমাদের যেহেতু নেট বন্ধ ছিল, সব কার্যক্রম বন্ধ ছিল, বাসায় বসে বসে অপেক্ষা করতেছিলাম কখন 12টা বাজবে, গোসল করে বেরোবো জুম্মা নামাজের সময়। তো বড় জুম্মা নামাজ আমার নর্থ ইউনিভার্সিটিতে পড়লাম। তারপর হলো গণ যে এই বলে যারা গণজানাজা যেটা বলে, গণজানাজা নামাজ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান শেষ করে আমরা 3টার দিকে আমরা হলাম একসাথে। আমরা হলো কি নর্থ ইউনিভার্সিটিতে কয়েকজন ছেলে পেলে যাবে, আমরা আছি। হঠাৎ দেখি কি বড় ভাই সহ আসছে, চল বসুন্ধরা গেটে যাই, যেখানে বসুন্ধরা গেটে আমাদের স্থান ছিল। দুপুর 3টার সময় ওখানে আমরা প্রায় যাই, দেখি অলরেডি 700, 800, 1000 উপর অনেক স্টুডেন্ট এসে বসে, অনেক স্টুডেন্ট। ইউআইইউ ইউনিভার্সিটি আসছে, এআইইউ ইউনিভার্সিটি আসছে, আইইউ ইউনিভার্সিটি আসছে, সবাই একত্রিত হয়েছে। আমার ভালো লাগছে। আমাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল কিন্তু কোটা না, আমার নিজের উদ্দেশ্য কোটা ছিল না। আমার উদ্দেশ্য ছিল যে এই যে আমার মতো স্টুডেন্ট ভাইরা যারা আপনারা মানতেছেন, এই গণহত্যার দাবি চাই। আমার উদ্দেশ্য ছিল এটা, ঠিক আছে? কারণ আমি ওটাই আন্দোলন করতেছিলাম। আমার সাথে আমার আপন বোন ছিল। হঠাৎ করে বিকাল 4টার সময় একটা কালো রঙের হেলিকপ্টার আসে, র্যাব লেখা আর এবি। ওখান থেকে ফার্স্ট একটা ঘুরুন দিয়ে যায়। ঠিক আছে, দেখছি, আমরা বসে আছি। এরপরে লো অল্টিটিউড নিয়ে যখন টিয়ার শেল মারতেছিল, আমার বোনের হলো শ্বাসকষ্টের প্রবলেম। আমি আমার বোনের বলছি না, আমি তুই চলে যা। সে মরতে পারতেছে না, শ্বাস নিতে পারতেছে না। আমি তাকে কোলে করে নিয়ে সেফ সাইডে নিয়ে আমার বোনদেরকে বলছি, আমার বোনদেরকে নিয়ে তোমরা চলে যাও, কারণ এখন সিচুয়েশন ভালো না। চলে গেছে, আমরা আমার ব্যাক করছি। এবার হলো নর্দা বাস স্ট্যান্ড থেকে একদম যমুনা ভবনের কথা বলি, স্টুডেন্টরা বসে আছি। হঠাৎ করে গলির মধ্যে থেকে কারা জানি ইট মারতেছে, বিল্ডিং থেকে জানি ইট মারতেছে। এটা হলো 4টা বাজার আর 10-15 মিনিট হবে। তখন আমার বললাম কি হচ্ছে, ঠিক আছে, এবার হলো মেইন রোডও সেফ না, চিপাচাপা যে গলিটা ঢুকবো এটাও সেফ না, তাহলে যাবো কোথায়? এবার হলো আমরা ইন্টারটাক মাঝখানে যে আইল্যান্ড, তারা এখানে দাঁড়ায়, উপর থেকে ইট লাগলো তো শেল্টার থাকবে। তখন নর্দা বাস স্ট্যান্ডে কথা বলতেছি। নর্দা বাস স্ট্যান্ডে আসছি 5টা 15 থেকে 5টা 20, এর মাঝখানে হঠাৎ করে একদল গ্রুপ ওই কালাচাঁদপুর গলি থেকে, সিভিল ড্রেস, কিন্তু ওদের মাথায় হেলমেট, হাতের একজনের হাতে লাঠি, একজনের হাতের রামদা, একজন ছুরি চকচক করতেছে, একজন দেখি পুলিশের শিল্ড নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সিভিল ড্রেস, নর্মাল ট্রাউজার এন্ড গেঞ্জি। তারা বলতেছে এই তারা কিন্তু ভাগ মেন রাস্তায় ইট মেরে দিয়ে চলে যাচ্ছে। আমি বড় ভাইকে জিজ্ঞেস করছি, ভাই এটা কি করবে, ওরা কি করবে? ও চুপচাপ দাঁড়ায় থাকে। আমি তো চুপচাপ দাঁড়ায় আছি, ঠিক আছে, ওরা ইট মারতেছে, আমি ডজ করতেছি। হঠাৎ করে ওই গ্রুপ থেকে 3-4 জন দূর থেকে যেটা দেখলাম, একজনকে ইঙ্গিত আগায় দিচ্ছে, দেখাই দিচ্ছে। হঠাৎ করে 3 জন কোনা থেকে, এক মাঝখানে একজন, এখানে 3 জন গোলাগুলি শুরু করছে পিস্তল দিয়ে। আমার সাথে একজন ছিল আমাদের নর্থ ইউনিভার্সিটির স্টুডেন্ট না, স্টাফ, আমাদের খুব কাছের ভাই, বড় ভাই, আবিরুল ইসলাম আবির। উনি আমার চোখের সামনে ঠাস করে পড়ে গেছে। আমি তো দেখি না যে গুলি লাগছে, উনি যে পড়ে গেছে, হঠাৎ করে মুখ রক্ত হয়ে গেছে। উনারটা দেখার সাথে সাথে আমি উপরে দাঁড়িয়েছি, তখন দেখি একজন আমার গুলি দাগ করতেছে। তখন আমি আল্লাহর অশেষ রহমতে আমার মাসেল মেমোরিতে আমি আমার মাথায় এভাবে করে ফেলি, যার কারণে আমার গুলিটা লাগে এখানে লাগে, মাথাতে না লাগে। ঠাস করে যখন পড়ে যায় আমার হাত অবশ। আমি তখন আশেপাশে তাকাই দেখি অনেকে পুলাঙ্গে যাচ্ছে, যে দৌড়াচ্ছে তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে।
একজন ঠাস করে দেখি কি বাচ্চা মানুষ পড়ে আছে, একটা পিচ্চি বাচ্চা। তো ওরে আমি কলারটা ধরে, আমার দাম শক্তি নাই, অ্যাটলিস্ট আমার কলারটা ধরে টানে নিয়ে এসে বসুন্ধরা গেটের সাথে নিয়ে যায়। আমি নিয়ে যাচ্ছি পিছন থেকে, আরেকটা বলি কোমরে আমার লাগে। আমি এখন উঠে যদি দেখাতে পারতাম দেখাতাম, কোমরে লাগে। ঠিক করে কোমরে যখন লাগে আমি আর শক্তি নাই কারো টানার, আমাকে নিজে টানার শক্তি ছিল না তখন। আমি তখন ল্যাংরায় বসুন্ধরা গেটে কোনো রকম গেছি। আমার পায়জামা পাঞ্জাবি এখন আছে, 2টা ফোটাওয়ালা, যেগুলি যে লাগছে ওই পাশে আমি এখন সুন্দর করে সাজিয়ে রাখছি, যদি কখনো দেখানো হয় আমি দেখাবো। যাই হোক, ওই 2টা যখন লাগলো আমি ল্যাংরায় বসুন্ধরা গেটে গেলাম। আমি খালি আল্লাহ নিতেছি, আমি এখন আমার সময় না, বাসায় আব্বু আম্মু আমার বোন আছে। আমি কোন রকম এই সত্যি এই যে স্পিরিট ছিল যে আমার আব্বু আম্মু বোন আছে, আমার বকা দিবে যদি মরে যায়, এই একটা ভয়। আমি কোন রকম গিয়েছি স্টুডেন্টদের সাথে কাছে। এরপর ওরা তখন বুঝছে যে আমার শেষ অবস্থা, আমার তখন একজন মোটরসাইকেল করে ওদেরকে নিয়ে গেছে। এই হলো অবস্থা। বাট তার আগে আমি বলি আমার স্পিরিটটা কে ছিল। ওইদিন শুক্রবার সকাল 10টার সময় ঘুম থেকে উঠছি, কম্পিউটার গেম অন করছি, ওয়েট করছিলাম 12টার সময়। আম্মু বলে তোর বোন আগে চলে গেছে, তুই কম্পিউটার গেম খেলোস। আমার বোন চলে গেছিল 10টার সময়। আমি বলতেছি নামাজ পড়ে যাব, আমি গেম খেলতেছি 11টার সময়। আমার আম্মু বলে তুই কম্পিউটার গেম রেখে এখনই যা তোর বোনের কাছে, অনেক স্টুডেন্ট গেছে, সবাই গেছে, তুইও যা, তুই ঘরে বসে বসে আইসা যা যা বলে আর কি ব্রাহ্মণ মা। আমি গেমটা কম্পিউটার ল্যাপটপ অফ না করে আমি গেছি। আমি যে প্ল্যান ছিল যে সন্ধ্যার সময় আসবো, যখন আমি কম্পিউটার গেম আবার শুরু করবো। আমি নেট নাই, কি করবো, কাজ নাই, লেখাপড়া নেই। আমার আম্মু আমাকে ধাক্কায় পাঠাইছে যে তুই যা। আমি বলবো যে আমি যেটা বলে গেছি ডাজন্ট ম্যাটার, আমি মরে গেলে কিছু যায় আসে না কারণ, কিন্তু আমার আম্মু যে আমাকে স্প্রে দিছে, আমি থ্যাঙ্কসফুল টু মাই মম। বলে আমার বক্তব্য শেষ করছে।